আমি মোহাম্মদ ইয়ার আলী। বর্তমান বিধানসভার ভোটে যেটা মনে করাতে চাইছি, স্বল্প কথা, আমাদের ভারতের মাটিতে নানা মত, নানা ভাষা, নানা পরিধান। দেখতে থাকুন। আজকে বর্তমান বিধানসভার ভোট আসন্ন। এই বিধানসভার ভোটে প্রত্যেকটা ভারতীয় দল ভোট চায়, ভোট দাও, ভোট চায়, ভোট দাও। দেশের জন্যে আমরা উন্নয়ন করব এই বলে তারা প্রত্যেকটা জাতীয় দল তারা আজ রাতে দিনের ঘুম কেড়েছে। তাই আজ আমি ইয়ার আলী আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই যে বর্তমান শিল্প কলকারখানা থাকতেও কেন আমাদের ভারতের দিনমজুর বাইরে যাচ্ছে এবং সেখানে হেনস্থা হচ্ছে। বর্তমান দিনে উচ্চশিক্ষিত যারা যুবক যুবতী তারা আজ চাকরির জন্য ভাবতে ভাবতে তাদের মাথার চুল পেকেছে, অথচ তারা অসহায় হয়ে তাদের সর্বহারার শিক্ষিত দলরা অর্থাৎ যুবক যুবতীরা তারা বেকারত্বে ভুগছে। তাই ভারতীয় প্রত্যেকটা দলকে আমি স্মরণ করাতে চাই যে আপনারা দুটো দিক অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে। যেটা সবচাইতে আমরা পিছিয়ে পড়েছি সেটা হচ্ছে দিনমজুর মানুষ, তারা অসহায় হয়ে পড়েছে এবং দূর দূরান্তে তারা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে এবং হেনস্থা হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের ভারতের যুবক যুবতী উচ্চশিক্ষিত তারা আজ বেকারত্ব ভুগছে। সকলকে আমাদের এই দেশের বড়ই সমস্যা। এই দুটো সমাধানের জন্যে আজকে রাজ আছে, নীতি নেই। রাজনীতি অর্থাৎ রাজ কোথায় সেটা সবাই খুঁজছে, কিন্তু নীতি, কোন নীতি দিয়ে আমাদেরকে চলা উচিত সকলকে নিয়ে হাতে হাত ধরে, আজ সেটা ভুলে গেছে রাজনৈতিক প্রত্যেকটা দল। তা আমি প্রত্যেকটা দলকে ভালোবাসি, আপনাদেরকে স্মরণ করাতে চাই আপনারা বিধানসভা যত রকমের সভা হোক না কেন ভারতীয় রাজসভায় প্রত্যেককে নিয়ে আপনারা এগোবেন, এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি মোহাম্মদ ইয়ার আলী শেষ করলাম। ইতি আপনাদের ভালোবাসার ভারতীয় আমি একজন।